প্রিয় হাজিরিন, আজকে আমি এখানে দাঁড়িয়েছি ধন্যবাদের জন্য, তারই পাশাপাশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বত এবং আল্লাহ তাআলার প্রতি জিকিরের গুরুত্ব এবং যারা আমাদেরকে এসব আমলগুলো থেকে বঞ্চিত করতে চেষ্টা করে, আমরা কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার আল্লাহ তাআলা যেন তৌফিক প্রদান করে। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলার স্মরণ হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহ তাআলাকে ডাকা প্রত্যেকটি ঈমানদার মুমিনের জন্য ফরজ। কথা বলে ঠিক না? প্রিয় হাজিরিন, জিকির শব্দের অর্থ হচ্ছে ডাকা, স্মরণ করা, নিজ প্রভুকে আল্লাহকে মনে মনে স্মরণ করা বা মুখে জিকিরের মাধ্যমে স্মরণ করা। যেমনিভাবে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা প্রত্যেকটি ইবাদত, যেমন নামাজ সীমাবদ্ধ করে দিয়েছেন ৫ ওয়াক্ত, রোজা ৩০টি, কিন্তু জিকির আমরা কি ইবাদত, যে ইবাদত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা এখানে সীমাবদ্ধ করেন নাই, আল্লাহ তাআলা এখানে বলেছেন যিকরান কাসীরা, অধিক পরিমাণে আল্লাহ তাআলা জিকির করার জন্য। প্রিয় হাজিরিন, বান্দা যখন আল্লাহ তাআলা জিকির করে, আল্লাহ তাআলাকে ডাকে, তখন বান্দা আল্লাহর কাছে পৌঁছে যায়। যেমনিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জিকির করে এবং যে জিকির করে না, তার মধ্যে পার্থক্য কি তোমরা জানো? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে জিকির করে তার অন্তর, তার কলব হচ্ছে জীবিত। আল্লাহু আকবার বলেন। যে জিকির করে তার অন্তর কি? জীবিত। আর যে জিকির করে না, তার অন্তর হচ্ছে মৃত। প্রিয় হাজিরিন, তেমনিভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاذب القلب من بني آدم فإذا ذكر الله خلص وإذا غفل وسوس. الله أكبر. প্রিয় হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম সন্তানের অন্তরের মধ্যে, কলবের মধ্যে একটি গোস্তের টুকরা রয়েছে, যাকে বলা হয় হৃদয়, হাড়, আরবি বলা হয় কলব। প্রিয় হাজিরিন, ওই অন্তরের মধ্যে শয়তান চক্কর মারে বসে থাকে। শয়তান তখন ওইখানে অবস্থান করে মানুষদেরকে ক্রমোত্তরা দেয়, ওয়াসওয়াসা দিতে থাকে। মানুষ তখন অন্যায় করে, মানুষ তখন অপরাধ করে, মানুষ তখন অশ্লীল কাজ করে, মানুষ তখন আল্লাহর থেকে বিরত হয়ে যায়। প্রিয় হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন আল্লাহ তাআলা জিকির করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, মানুষ যখন আল্লাহর জিকিরে লিপ্ত হয়ে যায়, তখন ওই শয়তান, ওই অন্তর, ওই কলব থেকে পলায়ন করে চলে যান। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, তখন মানুষ অন্যায় করে না, মানুষ আর অপরাধ করে না। যখন মানুষ আল্লাহ তাআলার জিকিরে গাফেল হয়ে যায়, মানুষ যখন আল্লাহ তাআলার জিকির থেকে বিরত থাকে, শয়তান আবার ওই কলবের মধ্যে ক্রমোত্তরা দিতে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিচ্ছেন, যেমনিভাবে একটি দেশের রাজধানী হলো, যেমন আমাদের দেশের রাজধানী হলো ঢাকা। ঢাকা যদি কোনো সমস্যা হয়, সারা বাংলাদেশে ওই সমস্যার প্রভাবটা বিস্তার লাভ করে। তেমনিভাবে একজন মানুষের রাজধানী হচ্ছে, একজন মানুষের হৃদয়ের মধ্যে হচ্ছে রাজধানী। মানুষ যখন প্রত্যেকটা কাজ করে, মানুষ যখন প্রত্যেকটা কর্মর একটা চিন্তা করে, আমি এই কাজটা করবো, তখন সর্বপ্রথম ওই কাজটার অনুমতি তার অন্তরের মধ্যে জেগে উঠে, তখন মানুষ ওই কাজটা করে, ভালো কাজটাও করে, খারাপ কাজটাও করে। প্রিয় হাজিরিন, শয়তান যখন মানুষকে প্রবঞ্চনা দেয়, ওয়াসওয়াসা দেয়, তখন সে অন্যায়ের দিকে ফিরে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন আল্লাহর জিকিরে লিপ্ত হয়ে যায়, তখন শয়তান ওই অন্তর, ওই স্থানটা ছেড়ে পলায়ন করে। প্রিয় হাজিরিন, তখন ওই ব্যক্তি অন্যায় করে না আর অপরাধ করতে পারে না। এই জন্য আপনার ওলিরা, আমরা যাদের হাতে বায়াত হয়, তাদের সাথে বায়াত গ্রহণ করি। বায়াতটা আজকে নতুন নয়, সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হয়েছিল। ওই বায়াতের আমল সম্পূর্ণ হওয়ার সময় যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন, তখন তারা ধীরে ধীরে ওই খলিফার কাছে বায়াত হয়েছিল। ইসলামের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই
পায়ের দাঁড়ায় ভালো আছে আগামী থাকতে কথা বলেন পেয়ারা হাজির আমরা যখন আমরা রবিদের কাছে বায়াত হয় মুরিদ হয় আমাদের আত্মা আমাদের যখন তাদের পায়ের কিছু বেড়ে নি তখন আমরা রবিরা আমাদেরকে জিকিরের সবক দেয় তাই কিনা কেন আমরা রবিরা জানি একজন মানুষের যখন অন্তর পবিত্র হয়ে যায় তখন হৃদয় পরিষ্কার হয়ে যায় তখন ওই মানুষ অন্যায় করবে না অপরাধ করবে না এই জন্য আমরা রবিরা আমাদেরকে জিকিরের তালিম দেয় জিকিরের সবক দেয় পেয়ারা হাজির রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم انه كان يقول لكل شيء سقوله وسقوله القلوب ذكر الله اكبر প্রিয় হাজিরিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর যখন মানুষের জামার মধ্যে ময়লা হয় আমাদের জামার মধ্যে ময়লা হয় না যখন মানুষের জামার মধ্যে ময়লা হয় তখন পৃথিবীর বিজ্ঞান পৃথিবীর দার্শনিক পৃথিবীর গবেষক একটা মেডিসিন আবিষ্কার করেছে কিন্তু মানুষের হৃদয় গরম মানুষ যখন অন্যায় করে মানুষ যখন অপরাধ করে মানুষ যখন খারাপ কাজে লিপ্ত হয়ে যায় তখন মানুষের অন্তরের মধ্যে মরিচিকা পড়ে যায় দাগ পড়ে যায় পেয়ারা হাজির রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তো অন্তরে করবি মরিচিকা এই দাগগুলো দূর করার জন্য পৃথিবীর কোনো ডাক্তার পৃথিবীর কোনো গবেষক পৃথিবীর কোনো দার্শনিক পৃথিবীর কোনো বিজ্ঞান আজ পর্যন্ত কোনো মেডিসিন আবিষ্কার করতে পারে নাই পেয়ারা হাজির 1000 বছর পূর্বে আগে মাওলা তাজুল মদিনা সাইয়্যিদুল মুরসালিন নবিয়ুল হারামাইন ইমামুল কিবলাতাইন আমাদের ওষুধ দিয়েছে মেডিসিন দিয়ে গেছে পেয়ারা হাজির আপনাদের ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যখন কোন উম্মত কোন আল্লাহর বান্দা জিকির করবে আল্লাহর স্মরণ করবে তখন ওই বান্দার অন্তর কোন পরিষ্কার হয়ে যাবে আল্লাহু আকবার বলেন পেয়ারা হাজির এই যে হকানি পীর মাশায়েখ হকানি আউলিয়া কেরামগণ আমাদেরকে জিকিরের তালিম দেয় জিকিরের সবক দেয় এখন তো অনেকেই বলে এই পীরের কাছে জিকির দেয় জিকির করতে শরীরে যায় যাচ্ছে কিনা আরে ভাই জিকির অনেক প্রকার আছে পরবে জিকির অন্তরের জন্য ফরজ আইন ফরজ একজন ইমানদারের অন্তরের মধ্যে সরল সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করা জিকির করা এটা হচ্ছে ফরজ একজন আল্লাহর বান্দার অন্তরে যদি আল্লাহর স্মরণ না থাকে সে তো পবিত্র হতে পারে না আল্লাহ তাআলা বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে আল্লাহ তাআলা পৃথিবীর কোন ইমান কাফের মুশরিক বেঈমানদেরকে ডাক দিয়ে বলেন আমানু ঈমানদারদেরকে বলেছে এই যে পৃথিবীর সমস্ত মানুষ কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান কি ইহুদি সবাই একজন মালিককে স্মরণ করে কে বলে গড কে বলে প্রভু কে বলে ঈশ্বর পৃথিবীর কে বলে ভগবান পৃথিবীর প্রত্যেকটা জাতি